আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে শুরু করবো ফাংশনস অফ ম্যানেজমেন্ট দিয়ে। যে ম্যানেজমেন্টে আমার কি কি ফাংশনস থাকে, ঠিক আছে? তো বেসিক ফাংশনসটা ফার্স্ট একটু ডিসকাস করে নি কি কি আছে। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, ঠিক আছে? প্রপার প্ল্যানিং আমাদের দরকার। নেক্সট অর্গানাইজিং, ঠিক আছে? দেন স্টাফিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। দিস আর দ্য 5 মেইন ফাংশনস অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হাউ টু প্ল্যান, হাউ টু অর্গানাইজ, হাউ টু গিভ স্টাফ, ঠিক আছে? স্টাফ বলতে হাউ টু সেখানে কি করে ম্যান পাওয়ার প্রডিউস করা, সেখান থেকে ম্যান পাওয়ার যদি না লাগে তুলে নিয়ে আসা, সেগুলো সবই করতে হয়। নেক্সট হচ্ছে ডিরেক্টিং, প্রপার ডিরেকশন দেওয়া। নেক্সট কন্ট্রোলিং, ঠিক আছে? কন্ট্রোলিং দ্য আউটকাম, কন্ট্রোলিং দ্য প্রজেক্ট, যে কোনো কিছু বলতে পারো। দ্য কন্ট্রোলিং, ওভারঅল কন্ট্রোল অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে? তো সেইগুলো। তার আগে একটু ম্যানেজমেন্টের কিছু বড় বড় কিছু ম্যানেজমেন্ট সায়েন্টিস্টরা বলে দিয়ে গেছেন, বা বলতে পারো যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ইজ আ ডিস্টিংক্ট প্রসেস consisting of planning, organizing, activating and controlling to determine and accomplish the objective by the use of people and resources, ঠিক আছে? তো ম্যানেজমেন্টটা কি? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, সবার কাছে হ্যাঁ স্যার। অডিবল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। তো ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট হচ্ছে এই প্রসেসটা, ঠিক আছে? এই যে প্রসেস অফ প্ল্যানিং, কি করে প্ল্যান করবো? আমার সামনে একটা প্রজেক্ট রয়েছে, আই হ্যাভ এ ডেডলাইন, আই নিড সাম ম্যান পাওয়ার, আই নিড সাম অ্যাডিশনাল রিসোর্সেস ফর কমপ্লিটিং দ্য প্রজেক্ট, ঠিক আছে? যে কোনো প্রজেক্ট, তুমি কলেজ লেভেলেও যদি আজকে প্রজেক্ট তোমরা দেখো, ইলেকট্রিক্যাল বলো, ইটিসি বলো, যে কোনো কেউ যদি দেখো যে কলেজ লেভেলেও প্রজেক্ট যখন করতে হয়, তার জন্য আমাদের প্ল্যানিং করতে হয় না? তোমাদের এই ফাইনাল ইয়ার প্রজেক্ট করবে, তো তার জন্য তোমাদের একটা প্ল্যানিং করতে হচ্ছে, ঠিক আছে? তোমাদের প্ল্যানিং করতে হবে যে আমি কি করব, হোয়াট উইল বি দ্য আউটকাম। আমার ভাবতে হচ্ছে যে হোয়াট উইল বি দ্য আউটকাম, আমাদের এটা কিভাবে বানাবো, প্ল্যান, পুরোটা প্ল্যান। প্ল্যান হয়ে গেল, এরপরে কি করছো? তোমরা একটা প্রজেক্ট করার সময় কি করছো? তোমরা অর্গানাইজ করছো, ডিফারেন্ট জিনিস অর্গানাইজ করছো। কি কি অর্গানাইজ করছো? যে কি কি মেটেরিয়াল লাগছে, ঠিক আছে? কিভাবে করব প্রসেসটা, ঠিক আছে? সেইটার যে প্রসেস, কিভাবে কোন সার্কিটটা হবে, কিভাবে সার্কিটটা চলছে, হ্যাঁ, সেগুলো পুরো অর্গানাইজ করা। তার আউটকাম, আউটপুটটা কিসে দেখছি, তো পুরো জিনিসটা অর্গানাইজ করছো। এরপরে ধরো সেটাকে অ্যাক্টিভেট করছো, মানে পুরো প্রসেসটা হচ্ছে, ইউ আর ডুইং দ্য প্রজেক্ট, ঠিক আছে? তোমাদের স্টাফ নিচ্ছ সেখানে। স্টাফ বলতে এই সময় তোমার স্টুডেন্টরা, তোমার ক্লাসমেটসরা, সবাই একসাথে মিলে প্রজেক্ট করছো, ঠিক আছে? তো সেটা হচ্ছে স্টাফিং হয়ে গেল। তো সেখানে সবাই মিলে কিছু না কিছু পার্ট করছো। কেউ ধরো আহ, জিনিসপত্র আনতে যাচ্ছে, তার মানে কি, কিনতে যাচ্ছে, মার্কেট থেকে কিনতে যাচ্ছে, সে সেটা ডিউটিতে, মেন ডিউটিতে সে আছে, তার মানে কি, সে পারচেজ ডিপার্টমেন্টে রয়েছে, সে পারচেজ করতে যাচ্ছে, ঠিক আছে? কেউ ধরো রয়েছে যে বানাচ্ছে, সেখানে বসে সে আর অন্য কোনো দিকে ফোকাস করছে না, সে শুধু ওই বানানোর দিকেই ফোকাস করছে, সে সার্কিটটা বানাচ্ছে বিভিন্ন রকম ভাবে। সে ফেলিওরস হবে, বানাতে গেলে তার ফেলিওরস আসছে, বাট দ্যাট পার্সন ইজ ট্রাইং, মানে কি, সে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন, ঠিক আছে, সেই পার্টে চলে যাচ্ছে। আর একজন কি আছে, সে ফাইনাল প্রজেক্টটাকে ডেলিভারি করবে, ঠিক আছে? সে হয়তো গিয়ে তোমাদের যে পিপিটিটা, যে ফাইনাল যে ডিসার্টেশন, সেই ডিসার্টেশনে সে সেমিনারটা দেবে, ঠিক আছে? সে হচ্ছে ডেসপ্যাচ, সে মার্কেট করবে জিনিসটাকে। তো এইভাবেই হচ্ছে। আর এর উপরে একজন রয়েছে, এর সাথেই, মানে তোমাদের সাথে, এর উপরে বলতে এইটার জাস্ট একটু উপরে রয়েছে, তোমাদের সাথেই যে একজন ধরো কন্ট্রোল করছে। হ্যাঁ রে, জিনিসটা আনা হলো, হ্যাঁ রে, কতটা সার্কিটটা এগুলো, আমাদের কিন্তু পিপিটিটা রেডি করতে হয়, পিপিটির কটা স্লাইড হলো, এই জিনিসটা দ্যাট ইজ কন্ট্রোলিং, ঠিক আছে? সে, আমি বলবো না সে অর্ডার করবে সবসময়, কন্ট্রোলিং মানে সে অর্ডার করবে না, ঠিক আছে? সবসময় অর্ডার করবে না, সে নিজেও কাজ করবে, সে নিজেও কাজ করবে, বাট
সে বাকিটাও একটু কন্ট্রোল করছে, বাকিটা দেখছে, যাতে কি আমাদের যে অবজেক্টিভটা আছে, কি অবজেক্টিভটা কি, যে ধরো একটা প্রজেক্ট বানাচ্ছ, সেটা হচ্ছে অবজেক্টিভ, তার একটা ডেডলাইন রয়েছে, সেই অবজেক্টিভটা যেন প্রপারলি কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এইটা মিস্টার জি আর টেরি বলে গেছেন। বোঝা গেল? তো হেনরি ফায়াল কি বলছেন? ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান। ফোরকাস্ট, আগে থেকে দেখতে হবে যে কি হতে চলেছে। ঠিক আছে, ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। ঠিক আছে? তাকে তোমায় আগে থেকে দেখতে হবে। টু বি এ গুড ম্যানেজার ইউ নিড টু সি হোয়াট ইজ কামিং। ঠিক আছে, যেটা আছে প্রেজেন্টে সেটা তো দেখবই, সেটার উপর নজর তো রাখতেই হবে, বাট প্রেজেন্টের কাজটার জন্য ফিউচারের কি আসতে চলেছে বা ফিউচারের কি ইম্প্যাক্ট হবে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট ইজ সিম্পলি দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং and control over the action of human beings for the express purpose of attaining predetermined goals. ঠিক আছে, তো ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট ইজ ডিসিশন মেকিং প্রপার টাইমে। প্রথম দিনই বলেছি যে প্রপার টাইমে আমাদের কিছু প্রিন্সিপালস থাকছে, আমাদের কিছু ফাংশনস থাকছে। ঠিক আছে, কিছু ওয়েজ অফ মনিটরিং, ওয়েজ অফ কন্ট্রোলিং, ওয়েজ অফ ডুইং দ্য ওয়ার্ক, সেগুলো আছে, প্রি ডিটারমাইন্ড আছে, বাট প্রপার ডিসিশন মেকিং ইজ নিডেড। ঠিক আছে, কোন সিচুয়েশনে আমি কিভাবে ডিসিশন নেব, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। আমি সব সিচুয়েশনে সব কাজ করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে প্রপার সময় আমি প্রপার ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তার জন্য তুমি কন্ট্রোল পাবে, সেই সিচুয়েশনটার উপর ইউ ক্যান অ্যাটেইন ইউর কন্ট্রোল, ইউ ক্যান গেইন ইউর কন্ট্রোল। ঠিক আছে, অ্যান্ড অন দ্য রিসোর্সেস, ঠিক আছে, রিসোর্সেস অফ হিউম্যান বিংস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কন্ট্রোল ওভার দ্য অ্যাকশন অফ হিউম্যান বিংস ফর দ্য এক্সপ্রেস পারপাস অফ অ্যাটেনিং প্রিডিটারমাইন্ড গোল। প্রিডিটারমাইন্ড বলতে যে প্রজেক্টটা নিয়ে কাজ করছো, যে কাজটা রয়েছে, যে ওয়ার্কের ভেতর তুমি রয়েছো, সেইটার জন্য কিছু তোমার কাছে ডিসিশন মেকিং করতে হবে, সেটার জন্য তোমার কন্ট্রোল আনতে হবে। ঠিক আছে, যাতে তুমি সেই গোলটা ইজিলি অ্যাচিভ করতে পারো, সেটা বলছেন স্ট্যানলি ভ্যান্স। ঠিক আছে, বোঝা গেল কিছু ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আরেকজন খুব ইয়ং ম্যানেজমেন্ট গুরু, কুনস ও ডোনেল এক্সপ্লেন 5 functions of management। ঠিক আছে, এনারা যাদের কথা বললাম, এরা অনেক আগেকার মানুষ। ঠিক আছে, অনেক আগেকার মানুষ, তারা বলে দিয়ে গেছেন। এখন রিসেন্টলি আরো, এখন যারা ধরো ম্যানেজমেন্ট পড়ছে, দে আর ওয়ার্কিং ফর 20-30 ইয়ার্স, দে ক্যান অলসো গিভ সাম থিওরিজ অ্যাবাউট হাউ টু ডু ম্যানেজমেন্ট। তো সে বলে দিয়ে গেছে এই জিনিসগুলো, কিছু প্রিন্সিপালস বা কিছু ফাংশনস অফ ম্যানেজমেন্ট, যেটাতে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং, এই পার্টগুলো নেয়। ঠিক আছে, আবার ভেতরে দেখা একটা স্টার মতন করা, একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা ডিরেক্টলি ঢুকে যাই, এখানে আর দাঁড়াচ্ছি না, প্ল্যানিং এর ভেতর ঢুকে যাই। ঠিক আছে, প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। এই যে বসে দেখছো একটা পিকচারটা দেখো, একজন বস, এটা দেখেই বোঝা যাচ্ছে দ্যাট দিস পারসন ইজ দ্য বস। ঠিক আছে, একটু সিনিয়র দেখে মনে হচ্ছে দ্যাট হি ইজ ডিসকাসিং সাম প্ল্যানস উইথ হিজ কলিগস। ঠিক আছে, উইথ হিজ সাবঅর্ডিনেটস দের সাথে কিছু বসে কিছু প্ল্যান ডিসকাস করছে। সো হোয়াট ইজ প্ল্যানিং? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স, আগে থেকেই ডিসাইড করবো, সিচুয়েশনে নেবে গিয়ে ডিসাইড করবো না, তাহলে তো সময় চলে যাবে। ঠিক আছে, তো আমি যদি যুদ্ধক্ষেত্রে নেবে, আমি যুদ্ধের প্ল্যানিং করব না যে কিভাবে যুদ্ধটা করব, আগে থেকে করে নামতে হবে প্ল্যানিংটা। এইবার হ্যাঁ, তুমি বলবে যে স্যার আগে থেকে করে নামলাম, সিচুয়েশনটাই আলাদা, তাহলে প্ল্যানটা আমার কিভাবে চলবে? ঠিক আছে, বাট তোমার যদি বেসিক প্ল্যানিংটা করা থাকে যে এই স্টেপ আমাদেরকে নিতে হবে,
তাহলে কি হবে তোমাদের? ওখানে গিয়ে যদি সিচুয়েশন আলাদাও হয়, কিছুটা আলাদা, বাট বেসিক প্ল্যান বা বেসিক ফিল্ড অফ ওয়ার্ক মোটামুটি সেমই থাকে। তাহলে সেখানে কিছুটা গেলেও তোমরা according to the situation you can take some decisions, ঠিক আছে? তো প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট টু ডু, হাউ টু ডু, কি করব, কিভাবে করব, ওয়াই টু ডু, কেন করব, হোয়াট টু ডু, কোথায় করব, অ্যান্ড হু উইল বি রেসপন্সিবল ফর ডুইং ইজ প্ল্যানিং। ঠিক আছে, কে করবে কাজটা, দ্যাট ইজ প্রপার প্ল্যানিং। তাহলে প্ল্যানিং এর ভেতরে কি রয়েছে? হোয়াট টু ডু, ঠিক আছে, কি করছি, কি করব, কিভাবে করব, হাউ টু ডু, ওয়াই, কোশ্চেন ইজ ওয়াই, ঠিক আছে, কেন করব, ওয়্যার, কোথায় করব, কোথায় কাজটা আমি কোথায় করব, কার উপর ইমপ্লিমেন্ট করছি, কোথায় করব কাজটা, ঠিক আছে, অ্যান্ড কে করবে কাজগুলো। ঠিক আছে, একজন যখনই তুমি ম্যানেজার হয়ে যাচ্ছ, তুমি তখন আর সেখানে 100% তুমি ফিল্ড ওয়ার্ক করবে না। তাহলে তোমার আন্ডারে কিছু কম্পিটেন্ট মানুষ থাকবে যারা সেই কাজগুলো করবে। ঠিক আছে, সো হু উইল বি রেসপন্সিবল ফর ডুইং দ্যাট ওয়ার্ক, তুমি কাকে দায়িত্ব দেবে, কাকে তুমি রেসপন্সিবল করবে সেই কাজটার জন্য, ঠিক আছে, সেইটা। তো প্ল্যানিং ব্রিজেস দ্য গ্যাপ ফ্রম ওয়্যার উই আর টু ওয়্যার উই ওয়ান্ট টু গো। প্ল্যানিং তার মানে কি করছে, সেই গ্যাপটা তৈরি করে দিচ্ছে, এই ব্রিজটা তৈরি করে দিচ্ছে টু ফিল আপ দ্যাট গ্যাপ। গ্যাপটা কি, যে আমি কোথায় এখন রয়েছি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আর কোথায় আমরা যেতে চাই, তার জন্য আমরা প্ল্যান। যেমন ধরো তোমরা যখন সেমিস্টার এক্সাম দিচ্ছ, ঠিক আছে, 1 মান্থ বিফোর দেখো, জিনিসটা খুব ভালো করে ভাবো যে হয়তো সবাই আমরা রেগুলার পড়াশুনো করছি না, সবাই আমরা রেগুলার পড়াশুনো করছি না। আমরা ধরে নিলাম আগস্ট মাসে তোমাদের এক্সাম বা আমাদের এক্সাম, আমিও তোমাদের মতন একজন স্টুডেন্ট, ঠিক আছে, তো আমারও এক্সাম আগস্ট মাসে। তো হোয়াট আই উইল ডু নাও, রাইট নাও, আমার তো একটা বিশাল গ্যাপ হয়ে গেছে, কারণ লাস্ট 1.5 মান্থ ধরে বা 1 মান্থ ধরে ধরো আমি পড়িনি কিছু, আই হ্যাভ নট স্টাডিড, তাহলে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে, বিশাল গ্যাপ, ঠিক আছে। তো সেই গ্যাপটা কিভাবে ফিল আপ করবো? তো গ্যাপটা ফিল আপ করার জন্য আই নিড সাম প্ল্যানিং, যে আমার 4টে বা 5টা সাবজেক্ট আছে, আমাকে দেখতে হবে সাবজেক্টের লেন্থ দেখবো, ঠিক আছে, কি কি আমি ধরো, যখন আমিও ধরো পড়াশোনা করতাম তখন কিভাবে কি করতাম, যে ধরো সাবজেক্টের লেন্থ দেখলাম, যে সাবজেক্টটা কত বড় সাবজেক্ট, আই ফিক্স সাম ডেট, ঠিক আছে, আমার এই 4 দিন বা এই 5 দিন, নেক্সট 1 উইকের মধ্যে আমি এই সাবজেক্টটা কমপ্লিট করব, ঠিক আছে। তো করে রেগুলারলি সেটা নিয়ে স্টাডি করতে শুরু করে দিলাম, যে একটা সাবজেক্ট, বাকি 4টে থাক আপাতত, কারণ আমার হাতে এখনো 1.5 মান্থ টাইম আছে টু কভার আপ। তাহলে আমি সেরকম ভাবে প্ল্যানিং করব যাতে 1.5 মান্থ বা 1 মান্থের ভেতর আই কমপ্লিট 5 সাবজেক্টস। এবার যেটা ছোট সেটা আমি হয়তো 3 ডেজ বা 2 ডেজে কমপ্লিট করব, ঠিক আছে। এই যেটা একটু বড় হয়তো 5 ডেজ আমি টাইম নেব, ঠিক আছে, নেক্সট 2 দিন আবার সেটা রিভিশন করব, ঠিক আছে। তো এইরকম ভাবে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা করলে এটা কি হবে, যে 1 মান্থের যে গ্যাপটা আমার ছিল সেটা আমি নেক্সট 1 মান্থের মধ্যে কভার আপ করে ফেলতে পারছি। তাহলে ওয়্যার আই অ্যাম রাইট নাও অ্যান্ড ওয়্যার আই ওয়ান্ট টু গো, তার ভেতরের গ্যাপটা হচ্ছে দ্যাট ইজ প্ল্যানিং, ঠিক আছে। সেইটা প্ল্যানিং দিয়ে আমাদের ঠিক করতে হবে। It makes it possible for things to occur which would not otherwise happen. তো প্রপার প্ল্যানিং করলে কি হবে, যেটা করতে চাই, যেটা এখনো যদি ধরো আগস্ট মাসের এক্সাম, তো আমি যদি এখনো প্ল্যানিং না করি, অলরেডি জুন হচ্ছে চলছে, ঠিক আছে, মাঝে জুলাইটা সময়, যদি আমি এখনো প্ল্যানিং না করি, তাহলে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না, আমার পরীক্ষার সময় গিয়ে আমি ব্ল্যাঙ্ক হয়ে যাবো, কারণ আমার পড়া থাকবে না কিছু, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাদের প্ল্যানিং হেল্প করে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, বল। স্যার। হুম, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তার প্ল্যানিংটা বা এই ম্যানেজমেন্ট কিন্তু শুধুই যে অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, আমি বারবার বলছি, শুধুই যে অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে, একদমই এরকম কোনো মানে নেই। ম্যানেজমেন্ট আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব, এখন পড়াশুনো করছি এখনো অ্যাপ্লাই করতে হবে, প্রজেক্ট করবে ফাইনাল ইয়ার তখন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে।
সব জায়গায় অ্যাপ্লাই করতে হয় ম্যানেজমেন্ট। প্রপার ম্যানেজমেন্ট যদি না থাকে যে কোনো জায়গায়, তাহলেই প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, প্রপার স্টেপস সবকিছু মেনটেন করতে হবে। একবার দেখিনি কারা কারা প্রেজেন্ট আছে, দেন উই উইল কন্টিনিউ সেশন। আচ্ছা, ইলেকট্রিক্যাল কজন আছো আমাকে যদি একটুখানি বলো। সুবীর অধিকারী, তুমি কি ইলেকট্রিক্যাল? সুবীর আচ্ছা, রোহান তো ইলেকট্রিক্যাল, রোহান তো রোজ আসে। আর ইলেকট্রিক্যাল কে আছে? আশিস ঝা, আশিস আছো এখনো? আশিস ঝা, হ্যাঁ আশিস আছে। আচ্ছা, ৩-৪ জন মোটামুটি ইলেকট্রিক্যাল আছে। ইলেকট্রিক্যাল একটু অ্যাটেন্ডেন্সটা তোমাদের বাড়াতে হবে, ঠিক আছে? বাকিদেরকে বলবে একটু অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট 15 এর ফিগারে আনতে হবে, ঠিক আছে? আর ইটিসি এরও 59 স্টুডেন্টস, তো ইটিসি দেরও অ্যারাউন্ড 30 রিচ করাতে হবে। এটা দেখো নিজেদের ভেতরেই করতে হবে, কারণ কি টিচারদের পক্ষে তো সব জায়গায় রিচ করাটা সম্ভব নয়, আমাদেরও কিছু কনস্ট্রেন্টস থাকবে, ঠিক আছে? ইট ইজ ডিফিকাল্ট টু রিচ টু অল দ্য 59 স্টুডেন্টস অ্যাট এ টাইম। অয়ন মন্ডল, আচ্ছা ঠিক আছে, তোমরা একটুখানি কিন্তু ওয়েট করবে, অ্যাটেন্ডেন্সটা না দিয়ে চলে যাবে না কেউ, ঠিক আছে? আর তো ইলেকট্রিক্যালের অবশ্য 12টা অবধি ক্লাস আছে, তো অসুবিধা নেই। তো ইটিসি দেরও বলছি দ্যাট ইউ পিপল টেক সাম রেসপন্সিবিলিটিস। এটাই ধরো তোমাদের ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং এর ফার্স্ট কাজ, ঠিক আছে? যে বাকি স্টুডেন্টদেরকে নিয়ে আসা ক্লাসে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমার ধরে নাও তোমার ক্লাসমেটসরাই তোমার কলিগ, তো তাকে কিভাবে কাজ করবে? দ্যাট পারসন ইজ নট ফিলিং টু ডু ওয়ার্ক। সেম এটা তোমার সেম সিচুয়েশনটা তোমরা যখন অফিসে যাবে, প্রত্যেককে বলছি ইলেকট্রিক্যাল ইটিসি, সেম সিচুয়েশনটা তোমরা ফেস করবে, যে দেখবে তোমার পাশের কলিগটা, তুমি রোজ ক্লাস করছো, মানে তুমি রোজ কাজ করছো তোমার অফিসে, তোমার পাশের কলিগটা কাজ করছে না অতটা, ঠিক আছে? তুমি দেখছো তারও ক্ষতি হচ্ছে, আলটিমেটলি কি ক্ষতি হচ্ছে? সে যখন কাজ করছে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য উইক, সে গিয়ে হয়তো বসের কাছে রোজ বকাবকি খাচ্ছে। তো বাট তার তবুও যেন ক্লাস করার ইচ্ছে, এই কাজ করার ইচ্ছে হচ্ছে না। তো সেম সিচুয়েশনটা এখানে না, আমাদের 59 স্ট্রেংথ, আমি ইটিসির কথা বলছি, ইলেকট্রিক্যালের জানি না টোটাল স্ট্রেংথ কত। চঞ্চল আছে, ঠিক আছে, আলমগীর শেখ, বাহ ভেরি গুড, আজকে অনেকজন আছে, প্রায় 6-7 জন। আচ্ছা, তো এখানেও দেখো সেম কাজটাই তোমাদের, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা তোমাদের করতে হবে। তো বাকি যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কনভিন্স করা, তাদেরকে কনভিন্স বলতে তাদেরকে ইন্সপায়ার করা, মোটিভেট করা তাদেরকে, যে না তারা যেন ক্লাসে আসে। কিছুটা দেখো শুনলেও কিন্তু তোমাদের ডেভেলপমেন্ট, ঠিক আছে? সবসময় আমি বলছি, এগুলো ধরো ম্যানেজমেন্ট পড়াচ্ছি বলে এই কথাগুলো বলছি, টেকনিক্যাল সাবজেক্টের ভেতরে এগুলো বলার সুযোগ নেই। ইটস অলওয়েজ বেটার টু বি গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে, ইট ইজ অলওয়েজ বেটার টু বি গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? যে একদমই ক্লাস করছে না, সে কিছুই শুনছে না, কিছুই পড়ছে না, ঠিক আছে, তো সেই জিরোতে দাঁড়িয়ে আছে। তোমরা একটা ক্লাসও যদি করো, আধ ঘন্টাও যদি কোনো একটা টিচারের কথা শোনো, কিছুটা যদি তোমরা বুঝতে পারো, কিছুটাও যদি সেখান থেকে অ্যাবজর্ব করতে পারো, যে কোনো টিচারের কথা আমি বলছি, কিছুটা যদি অ্যাবজর্ব করতে পারো, that will help you in your career. It can be a technical knowledge, it can be a ethical knowledge, it can be moral values, anything you grab from your teacher বা any of the sources from external sources তুমি নিচ্ছ, that will help in your career, ঠিক আছে? তো সেই জন্য এই জিনিসগুলোকে এখন থেকে আনো, যেগুলো আমরা অনেক, আমি ধরো আমি পার্সোনালি যদি বলি, আমি অনেক পরে সেগুলো রিয়েলাইজ করেছি লাইফে, সেই জন্য আমি তোমাদের কাছে সেগুলোকে আমি নিয়ে বলছি এখন থেকেই, যাতে তোমরা সেগুলো রিয়েলাইজ করো। আচ্ছা, তো নেক্সট আমরা আবার ম্যানেজমেন্টে ঢুকে যাই, প্ল্যানিং এর ভেতরে, ইম্পর্টেন্স অফ প্ল্যানিং এর ভেতরে চলে যাই। তো এই প্ল্যান করার জন্য কি কি লাগে? প্ল্যানিং প্রোভাইডস ডিরেকশন, ঠিক আছে? প্ল্যানিং যখনই করে নিচ্ছি, আমাদের মাথায় একটা ছক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের একটা পাথ, একটা ফিক্সড পাথ হয়ে গেল, যে এইভাবে এইভাবে আমি এগোবো, তাহলে আই ক্যান সি হাউ আই উইল ডু দ্য জব, ঠিক আছে? তাও প্রপার ডিরেকশনটাই পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইট রিডিউসেস দ্য রিস্ক অফ আনসার্টেনিটি।
আনসার্টেনিটি বলতে আমি আননোন কিছু প্রবলেম, ঠিক আছে, সেইগুলো কে রিস্কটা সেগুলোতে কমিয়ে দিচ্ছি। কেন কি যখনই প্ল্যানিং করতে বসছি, আমি প্রথম দিন ধরো বলেছিলাম, প্রথম দিন বা সেকেন্ড দিন আই ডোন্ট রিমেম্বার দ্যাট, বাট বলেছিলাম কি একটা ব্রেন স্টর্মিং বলে জিনিস, যে সবাই মিলে বসছি, বসে বিভিন্ন আইডিয়া বলছি, বিভিন্ন আইডিয়া একটা প্রজেক্ট করার জন্যই, ঠিক আছে, বিভিন্ন আইডিয়া সেখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই বিভিন্ন আইডিয়ার জন্য কি হচ্ছে, বিভিন্ন আইডিয়ার জন্য বিভিন্ন প্রবলেমস অ্যারাইজ করবে। তুমি একটা আইডিয়া দিলে, আমি একটা আইডিয়া দিলাম, আমার আইডিয়াতে হয়তো দুটো প্রবলেম আছে, ঠিক আছে, সেটা সবাই মিলে আবার সেই আইডিয়াটা নিয়ে চর্চা হবে, সেখানে সেই প্ল্যানটা নিয়ে চর্চা হবে, ঠিক আছে, সেই প্ল্যানটা চর্চা করতে গিয়ে দেখা যাবে যে সেখানে সেই পাথে কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে, তাহলে উই অলরেডি নো হোয়াট আর দ্য প্রবলেমস গোয়িং টু কাম, ঠিক আছে। এবার বেস্ট ফিজিবল পাথটা আমাদের নিতে হবে, ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ মেথড। তো বেস্ট পাথটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে, যাতে উই ক্যান রিচ আওয়ার গোল, ঠিক আছে। শর্টেস্ট পাথ নেব না সব সময়, যে শর্টেস্ট পাথ উইল বি দ্য রাইট পাথ সেটা বলবো না। ম্যানেজমেন্টের অনেকগুলো টেকনিক আছে, অনেক ম্যাথামেটিক্স আছে ম্যানেজমেন্টের ভেতরে, তো সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে সেগুলো নিয়ে তোমাদের সিলেবাসে নেই, তো আমি ঢুকবো না। বাট জানবে যে ভবিষ্যতে যখন পড়বে, বিটেক করতে গেলেও তখন ম্যানেজমেন্ট পড়তে হবে, ঠিক আছে। তো অলওয়েজ দ্য শর্টেস্ট পাথ ইজ নট দ্য রাইট পাথ, ঠিক আছে, আমাদের বেস্ট ফিজিবল পাথটা আমাদের দেখতে হবে। তো আর এই আইডিয়া জেনারেশন প্ল্যানিং করতে করতে যে প্রবলেমস গুলো, সেগুলো অলরেডি আমরা জেনে যাব যে হ্যাঁ এইগুলোই আমাদের প্রবলেমস আসতে চলেছে। হ্যাঁ, এছাড়াও কিছু তো আনসার্টেন প্রবলেমস থাকবে, কিছু তো আমাদের যেগুলো আননোন প্রবলেমস থেকেই যাচ্ছে, ঠিক আছে, সেগুলো রিস্ক গুলো থাকবেই, বাট দ্যাট উইল রিডিউস টু 1 to 2%, বাট দ্যাট উইল নট বি 50% আমাদের আনসার্টেন প্রবলেম, যে আমরা জানি না কি আসতে চলেছে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, তো সেইগুলো হবে না, ঠিক আছে। তো প্ল্যানিং রিডিউসেস ওভারল্যাপিং অ্যান্ড ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস। একই কাজ 10 বার করতে হবে না প্ল্যানিং এর জন্য, ঠিক আছে, ওভারল্যাপিং হবে না, ওয়েস্টফুল করে ফেললাম, দেখলাম ওয়েস্ট হয়ে গেল, ও দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক, ঠিক আছে, ওয়েস্ট হয়ে গেল। তো ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস গুলো আমাদের কমে যাবে অবভিয়াসলি। প্ল্যানিং প্রমোটস ইনোভেটিভ আইডিয়াস, ঠিক আছে, প্রপার প্ল্যানিং করলে ইনোভেটিভ আইডিয়া আসবে, ঠিক আছে। কিভাবে আসবে, এই যে যখনই আমরা ব্রেনস্টর্মিং করছি না, ব্রেনস্টর্মিং বলতে উই আর পিচিং আইডিয়াস ফ্রম ডিফারেন্ট ব্রেনস অফ ডিফারেন্ট এক্সপার্টাইজ লেভেল, ঠিক আছে, সেখানে বসে বসে আমরা আইডিয়া নিচ্ছি, শুধু আইডিয়া নিচ্ছি। একটা এক্সাম্পল দিই, এই যে তোমরা বিগ বাজার যাও, বা বিগ বাজার বা যে কোনো মলে যাও না, শপিং মলে, যেখানে ধরো ওই কার্ট গুলো, ট্রলি গুলো আছে, দেখেছো তো তোমরা ট্রলি গুলো, সেই চাকা লাগানো জিনিসপত্র নিয়ে ক্যারি করে, গাড়ির মতন ছোট ছোট, জেনারেলি বিগ বাজারে বেশি থাকে যেগুলো, দেখেছো? যে কোনো বিগ বাজার, আমাদের হাইল্যান্ড পার্কে যাও, আছে প্রচুর, হুম, মেটেরিয়াল ক্যারি করার জন্য আমাদের, দেখেছো না দেখোনি? Yes. হ্যাঁ। তো সেই জিনিসটা যখন প্রথম তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেই জিনিসটা যখন প্রথম তৈরি হচ্ছিল, তখন একটা গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, একটা 8-10 জনের টিম বসে সেটাকে বানায়। জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি, কারণ ভিডিওটা আমি অনেকদিন আগে দেখেছিলাম, আমার ঠিক মনে নেই যে কোন লোকেশনে সেটা তৈরি হচ্ছিল। তো 8-10 জন মিলে সেটা প্ল্যানিং করে। সেখানে প্ল্যানারদের ভেতর ধরো কিছু অ্যাকাউন্টেন্ট রয়েছে, ডিফারেন্ট ফিল্ডস থেকে তার সেখানে ম্যান পাওয়ার রয়েছে। কেন রয়েছে? কারণ প্রতিটা সেক্টরই আমাদের দেখতে হবে, আমাদের কস্ট এফিশিয়েন্ট হতে হবে, আমাদের প্রপার লোড ক্যারি করতে হবে সেরকম হতে হবে। তো অনেকগুলোই ফিজিবল ইয়ে থাকছে, আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকছে, যেগুলো দিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা একটা প্রোডাক্ট, সেটা একটা প্রোডাকশন হবে, সেটার জন্য একটা ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে, সেটার জন্য একটা প্ল্যানিং দরকার। এই যে প্ল্যানিংটা তখন ব্রেন স্টর্মিং করতে তারা বসে, তখন কন্টিনিউয়াস তারা আইডিয়া জেনারেশন করতে থাকে, বিভিন্ন আইডিয়া তারা জেনারেট করতে থাকে, ঠিক আছে। তো আইডিয়া জেনারেট করতে করতে কি হয়, তারা বারবার আইডিয়া জেনারেট করছে, মলে গিয়ে টেস্টিং করছে, ফিল্ডে এসে টেস্টিং করছে, ঠিক আছে। লাস্ট যেটা প্রবলেমটা, যেটা আমার মনে আছে, যখন তারা করে যে সাইজের জন্য কি হচ্ছিল,
প্লাস ফিক্সড, যেহেতু হুইলস গুলো নিচে ফিক্সড ছিল প্রথম যে ডিজাইনটা তৈরি হয়, হ্যাঁ, যেটা মার্কেটে তারা ভেবেছিল নিয়ে চলে আসবে, হুইলস গুলো ফিক্সড নিচে, ঠিক আছে, রোটেটিং হুইলস নয়। তার জন্য কি হচ্ছিল, এই যে ধরো যখনই আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি বা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, যে পাথটা দিয়ে যাচ্ছি সেই পাথে আমাদের সেই ট্রলিটা ঘুরছে না, ঠিক আছে, ঘোরাতে অসুবিধা হচ্ছে, কারণ সেখানে রোটেটিং হুইলস নয়। আর ফার্স্ট অফ অল সেই জিনিসটা অনেকটা উইথটা অনেকটা বেশি, ঠিক আছে। তো এই প্রবলেমস গুলোর জন্য লেন্থটা অনেকটা বেশি ছিল, তো সেইগুলোর জন্য এই টার্নিংটা, কর্নার টার্নিংটা এতে খুব অসুবিধা হচ্ছিল। তারা আবার আসে, আবার আইডিয়া জেনারেশন হয় যে কি প্রবলেম, কি প্রবলেম, ঠিক আছে, কিভাবে সর্ট আউট করব। তাহলে দে আর জেনারেটিং সাম ইনোভেটিভ আইডিয়াস এভরি ডে, এভরি টাইম দে আর ফেলিং, দে আর জেনারেটিং সাম ইনোভেটিভ আইডিয়াস। তারপরে তারা নিয়ে এলো যে হুইলস গুলো আমাদেরকে রোটেটিং হুইলস করি, সামনে দুটো হুইলসকে আমরা রোটেটিং হুইলস করি, যাতে কি সেটা ইজিলি টার্ন করে যায় যে কোনো পজিশনে, আর সামনের দিকটা সরু মতন করে দিল, ঠিক আছে, উইথটা একটুখানি কমিয়ে দিল যাতে ইজিলি কোথাও একটা ঢুকে যেতে পারে, ঠিক আছে, কোথাও একটা প্যাসেজে আসতে পারে। প্লাস সেটা যখন আমরা মানে রাখছি, ঠিক আছে, সেই স্ট্যাক করে যে রাখা থাকে দেখবে ইজিলি, যদি আমাদের সেটা বক্স টাইপের হয়, ঠিক আছে, একদম প্রপার লেন্থ উইথ হাইট যদি সব ইকুয়াল হয়, ঠিক আছে, বক্স টাইপ বা রেক্ট্যাঙ্গুলার শেপেরই যদি থাকে, তাহলে কি হচ্ছে, সেই জিনিসটা স্ট্যাকিংটা হচ্ছে না, মানে দেখবে যে একটা এক একটার ভেতরে ভেতরে ঢুকি 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 স্ট্যাকিং করা থাকে। এই বিগ বাজারের সামনে দেখে প্রচুর এরম রাখা আছে, তো সেই জিনিসটা হচ্ছিল না। যে প্রপার মানে কোথায় রাখবো আমি জিনিসটাকে, স্টোরিংটাই হচ্ছে না, ঠিক আছে, হাউ ওয়্যার উই আর গোয়িং টু কিপ অল সো মেনি ট্রলিজ, ঠিক আছে, তো তখন ওই ডিজাইন গুলো করা হয়, তার মানে সেখানে ইনোভেটিভ কিছু আইডিয়াস জেনারেশন করা হচ্ছে, ঠিক আছে। তো প্ল্যানিং, প্রপার প্ল্যানিং যদি আমরা করতে থাকি, আমাদের এই ইনোভেটিভ আইডিয়াটা কিন্তু জেনারেট করার সম্ভাবনা সবসময় রয়েছে, আর সেটাই আমাদের প্রমোটও করবে, আমাদের নিজেদের সেলফ প্রমোশনও হবে তাতে। প্ল্যানিং ফেসিলিটেটস ডিসিশন মেকিং, ঠিক আছে, প্রপার ডিসিশন, প্রপার ডিসিশন আমি আগে থেকে যদি জানি যে কি হতে চলেছে, আই ক্যান টেক প্রপার ডিসিশন। প্ল্যানিং এস্টাবলিশেস স্ট্যান্ডার্ডস ফর কন্ট্রোলিং, ঠিক আছে, প্ল্যানিং যখনই করব, আই নো ওয়্যার টু স্টার্ট অ্যান্ড আই নো হাউ টু এন্ড, ঠিক আছে, বা ওয়্যার টু এন্ড, তাহলে মাঝখানে যা যা প্রবলেমস আসবে সেগুলোর উপর কন্ট্রোলও আমার থাকবে, কারণ অলরেডি আমি জানি, তাই না। এই যে সেকেন্ড পয়েন্টটা যেটা এক্সপ্লেন করছে, দ্যাট রিডিউসেস দ্য রিস্ক অফ আনসার্টেনিটি, আমার কাছে এখন জিনিসগুলো সার্টেন, দ্যাট ইজ নট আনসার্টেন, আই নো ইন হুইচ স্টেজ প্রবলেম উইল অ্যারাইজ, তাহলে সেই স্টেজে আমি কন্ট্রোল রাখতে পারবো, সেই স্টেজটার উপর আগে থেকেই, যে কোনো স্টেজ হতে পারে, ঠিক আছে, সেই স্টেজে গিয়ে আমি কন্ট্রোল রাখতে পারবো, ওয়েদার ইট ইজ ম্যানুফ্যাকচারিং, ওয়েদার ইট ইজ মানে আইডিয়েশন স্টেজে থাকতে পারে, ডিজাইনিং স্টেজে থাকতে পারে, ম্যানুফ্যাকচারিং স্টেজে থাকতে পারে, মার্কেটিং স্টেজে থাকতে পারে, যে কোনো স্টেজেই প্রবলেম আসুক, ওয়েন আই হ্যাভ এ ফুল প্রুফ প্ল্যান, ঠিক আছে, তো সেখানেও কিছু আনসার্টেন থাকবে, বাট I can control the maximum uncertainty because I have already planned for some certain problems. So features of planning. Planning focuses on achieving objectives. Planning is the primary function of management. Planning is pervasive, it is continuous, futuristic, involves decision making. Planning is mental exercise. তো একই জিনিস প্রায়, সেই জন্য আমি আর রিপিট করছি না। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই, সময়টাও অনেকটা ইয়ে হচ্ছে। আর এখন অবধি তোমাদের সব বোঝা গেছে তো, হোয়াট ইজ প্ল্যানিং, হাউ টু প্ল্যান? Yes, sir. Yes, sir. হ্যাঁ, কেন আমি এগুলো ধরো এরম ভাবে বলছি, কারণ হয়তো অনেকের লাগতে পারে যে স্যার গল্প বলছে, স্টোরি টেলার, কিন্তু না, কিন্তু জিনিসগুলো তোমাদেরই ফেস করতে হবে, আফটার অল তোমরা বিভিন্ন ফিল্ডে যাবে, কেউ গ্যারেন্টি দিতে পারে না যে সবাই আইটি যাবে বা সবাই কোর ইন্ডাস্ট্রিতে যাবে, ইউ ক্যান গো টু এনি অফ দ্য ইন্ডাস্ট্রিজ, সব জায়গায় এগুলো কাজে লাগে, ঠিক আছে, যে কোনো ধরনের কাজ করতে হতে পারে। তো প্ল্যানিং প্রসেস, সেটিং অবজেক্টিভ, ফার্স্ট কি, ইউ হ্যাভ টু সেট দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ আওয়ার গোল, ইউ হ্যাভ টু সেট ইট ফার্স্ট, ঠিক আছে। অবজেক্টিভস মে বি সেট ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশন অ্যান্ড ইচ ডিপার্টমেন্ট অর ইউনিট উইদিন দ্য অর্গানাইজেশন,
ঠিক আছে? প্রতিটা ডিপার্টমেন্টের কিছু অবজেক্টিভ থাকতে হবে, ঠিক আছে? একটা ধরো প্রজেক্ট এলো, যে কোনো ধরো আজকে এত স্টার্ট আপ হয়, চারিদিকে স্টার্ট আপ হচ্ছে, তো স্টার্ট আপ কি সবাই সব কাজ পারে করতে? না, সবাই সব কাজ পারে না, ঠিক আছে? এখন অ্যাকাউন্টস যে সামলাচ্ছে, একটা স্টার্ট আপের যে অ্যাকাউন্টস সামলাচ্ছে বা লিগাল ওয়ার্ক সে সামলাচ্ছে, সে নিশ্চয়ই টেকনিক্যাল পার্সন নয়, তাই না? সে টেকনিক্যাল জিনিসটা বুঝছে না, হয়তো বুঝছে, তার কাছে আইডিয়া তো আছেই, সে সবসময় ফিল্ডে কাজ করছে, তো সে আইডিয়া আছে, বাট সে মানে সেই কোর টেকনিক্যালিটিসটা বুঝছে না। তো তার জন্য কিছু অবজেক্টিভস থাকবে, সেই লিগ্যাল পার্সনের জন্য কিছু অবজেক্টিভ থাকবে, অ্যাকাউন্টস যে সামলাচ্ছে তার জন্য অবজেক্টিভ থাকছে, যে স্টোরিংটা সামলাচ্ছে, ইনভেন্টরি যে সামলাচ্ছে তার জন্য কিছু অবজেক্টিভ থাকবে। এই প্রতিটা অবজেক্টিভ যখন প্রতিটা ডিপার্টমেন্ট থেকে প্রপার প্ল্যানিং এর সাথে এক্সিকিউট করবে অ্যান্ড সাকসেস পাবে, তখনই কিন্তু একটা অর্গানাইজেশন সাকসেস পাবে। একটাও যদি ডিপার্টমেন্ট সেখানে একটু কমজোর হয়ে পড়ে, সেখানে কিন্তু একটুখানি ল্যাগিং হতে থাকবে। সেম ওয়েতে ধরো তোমাদের যে সাবজেক্ট, তোমরা যদি 5টা সাবজেক্ট হয়, প্রতিটায় যদি 9 পয়েন্ট পাও, তবেই গিয়ে তোমার গিয়ে আল্টিমেট রেজাল্টটা 9 পয়েন্টের উপরে যাবে। বাট দুটোতে তুমি 5 পয়েন্ট বা 6 পয়েন্ট পেয়ে গেলে, বাকি তিনটেতে 9 পয়েন্ট পেলে, তোমার সঙ্গে সঙ্গে তোমার স্কোরটা 7 পয়েন্টে চলে আসছে, ঠিক আছে? তো সেম ওয়েতে মানে তোমার প্রতিটা সাবজেক্ট যদি ঠিকঠাক ইউ ক্যান পারফর্ম, দেন ইউ ক্যান অ্যাচিভ আ গ্রেটার গোল। আর তোমার যদি কোথাও না কোথাও ল্যাগিং থাকে, আলটিমেটলি সেটা অ্যাভারেজই চলে আসছে ফিগারটা। কারণ আফটার অল আমাদের টোটাল পারফরমেন্সটা যখন দেখবো, সেটা অ্যাভারেজ পারফরমেন্স অফ দ্য অল দ্য ডিপার্টমেন্টস, ঠিক আছে? তো সেখানে কেউ ল্যাগ করলেই সেখানে আমরা পিছিয়ে যাব। Developing premises planning is concerned with the future, which is uncertain, and every planner is using conjuncture about what might happen in future, ঠিক আছে? যে কি হতে চলেছে, প্ল্যানিং কি, আমরা তো জানি না আমাদের ফিউচার, আমি জানি না আমার সাথে কালকে কি হবে, তোমরা জানো না তোমাদের সাথে কালকে কি হবে, তাই না? বাট আমরা প্ল্যানিং করে যাচ্ছি প্রত্যেকে, যে হ্যাঁ কালকের দিনটা এরকম ভাবে কাটাবো, কালকে এই কাজ আছে, এইভাবে সেগুলো করবো। আমরা প্রত্যেকে প্ল্যানিং করছি কিছু না কিছু। তোমরা ভাবছো এই ক্লাস আছে, এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে আমরা এই কাজগুলো করবো, বাড়ির কাজ হতে পারে, বাইরের কোনো এক্সটার্নাল ওয়ার্ক হতে পারে, সেগুলো করবো, কমপ্লিট করবো, ঠিক আছে? কালকে হয়তো 4টে অব্দি ক্লাস, তারপরে উই উইল কমপ্লিট দোজ টাস্ক। তো সে একটা প্ল্যানিং করছো, হঠাৎ করে দেখলে দুপুর থেকে বৃষ্টি এসে গেল, তাহলে প্ল্যানিংটা নষ্ট হয়ে যেতে পারে, কাজটা হলো না। ইট ক্যান হ্যাপেন, বাট ইউ আর রেডি উইথ দ্য প্ল্যান, যে আমি এই করবো, ঠিক আছে? তো আমরা ফিউচারের জন্যই প্ল্যান করি, সেটা চেষ্টা করলে কিছুটা হলেও সাকসেস হবে। এখন যদি আমার প্ল্যান না করলাম, দেখলাম বৃষ্টিও এলো না, ভাবছি হয়তো বৃষ্টি আসবে, ওয়েদার রিপোর্টে দেখেছি বৃষ্টি আসবে, বাট আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ গোয়িং টু কাম, ঠিক আছে? বৃষ্টি হলোই না, তাহলে আমি যদি প্ল্যান না করে রাখলাম, আমার দিনটা নষ্ট হয়ে গেল। তাহলে উই শুড বি প্রিপেয়ার্ড ফর দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড ফর দ্য সিচুয়েশন। The identifying alternative courses of action. Once objectives are set, assumptions are made, ঠিক আছে? Then the next step would be act upon them, ঠিক আছে? অবজেক্টিভ সেট হয়ে গেল, এরপরে অ্যাজাম্পশন, যে এটা হতে পারে, এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? সেই অ্যাজাম্পশন গুলো আমরা নিতে থাকবো, সেই অনুযায়ী কাজ করতে থাকবো, সেই কাজ করবো, প্রবলেম অ্যারাইজ করবে, উই উইল সর্ট ইট আউট, উই উইল টেক প্রপার ডিসিশন, উই উইল জেনারেট সাম আইডিয়াস, উই উইল জেনারেট সাম ইনোভেটিভ আইডিয়াস, অ্যান্ড উই উইল সর্ট আউট দ্য প্রবলেম, ঠিক আছে? So evaluating alternative courses. The next step is to weigh the pros and cons of each alternative. ঠিক আছে? এটা না হলে আমি কি করব? যদি প্ল্যানটা ঠিকঠাক না হয়, তাহলে প্ল্যান বি। হোয়াট ইজ দ্য প্ল্যান বি? তার আবার কি প্রস অ্যান্ড কনস আছে, কি পজিটিভ পয়েন্ট, কি নেগেটিভ পয়েন্টস রয়েছে, সেগুলো দেখবো। সেটাও যদি না হয়, প্ল্যান সি, তার আবার কি প্রবলেমস রয়েছে, আসতে পারে, হোয়াট আর দ্য পজিটিভিটি ইন দ্যাট প্ল্যান, সেগুলো আমরা সব আগে থেকেই সেট করে রাখবো, যাতে ইজিলি তখন যদি প্ল্যান এ ফেল করে, আমি তখন নতুন করে আবার বসবো না জিরো থেকে কাজ করতে। যদি আমার প্ল্যান বি থাকে, তাহলে ইজিলি উই ক্যান সুইচ টু প্ল্যান বি অর প্ল্যান সি, ঠিক আছে? তো সিলেক্টিং অ্যান অল্টারনেটিভ, দিস ইজ দ্য রিয়েল পয়েন্ট অফ ডিসিশন মেকিং, which one is to be implemented, the feasible idea, বারবার বলছি, the feasible, best suited feasible idea, the best plan has to be adopted and implemented, ঠিক আছে? সেই সবাই যে ব্রেনস্টর্মিং করে যে প্ল্যানিং হলো, আইডিয়া জেনারেশন হলো, এরপরে বেস্ট ওয়ে কোনটা, সেইটাকে ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টিং করছি। দিস ইজ কনসার্ন উইথ পুটিং দ্য প্ল্যান ইনটু অ্যাকশন,
সবই তো আমরা অ্যাজাম্পশন করলাম, প্ল্যানিং করলাম, বসে বসে ওই চেয়ারের আন্ডারে আমরা ধরো প্ল্যানিং করছি, এই প্ল্যানিং চলছে আমাদের, ঠিক আছে? যতক্ষণ না ফিল্ডে আঁকছি, আমরা বোর্ডে ড্র করতে পারছি দ্যাট দিস উইল বি দ্য কার্ভ, হাউ উই আর গোয়িং টু গ্রো, ঠিক আছে, হাউ উই আর গোয়িং টু প্রোগ্রেস উইথ দ্য ওয়ার্ক, সবই আমি করতে পারছি থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন নামবো আবার আমাদের প্রবলেমস অন্য অন্য আসবে, তখনও কিছু না হলেও 2 to 5% আনসার্টেন প্রবলেমস আসতেই থাকবে। তো সেগুলোকে কিভাবে উই আর গোয়িং টু কভার আপ, ঠিক আছে? তো ফলো আপ অ্যাকশন বলতে এটা আবার কন্ট্রোলিং এর পার্ট যাচ্ছে, যদিও প্ল্যানিং এর সাথে, বাট এটাও প্ল্যানের ভেতরেই থাকতে হবে যে আমাদের প্রপার ফলো আপ করতে হবে। যে কোনো প্রজেক্ট ধরো, যদি আজকে তোমরা স্টুডেন্টরা প্রজেক্ট করছো, টিচাররা তোমাদের গাইড করছে, যেমন গাইড করছে মানে তার বেস্ট সুটেড পাথটা তোমাকে দেখাচ্ছে, তেমন কিন্তু তোমাকে ফলো আপও করবে যে হ্যাঁ কতটা হলো প্রজেক্টটা, কতদিন আর হবে, ঠিক আছে? হুম, কি কি প্রবলেমস আসছে সেগুলো নিয়ে সে কিন্তু প্রপার মনিটরিং চলছে তার। মনিটরিং দ্য প্ল্যানস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট টু এনশিওর দ্যাট অবজেক্টিভস আর অ্যাচিভড, ঠিক আছে? প্রপার যদি মনিটরিং না হয়, যে কোনো অর্গানাইজেশন যদি প্রপার মনিটরিং না হয়, বলে দিলাম হয়ে গেল, আমি চুপচাপ আর কোনো কথা হবে না, যদি মনিটরিং না হয় তাহলে কিন্তু নিচের সাবঅর্ডিনেটসরাও সবসময় একটু লুজই দিয়ে দেবে, ঠিক আছে? তো দিস আর সাম অফ দ্য ফিচার্স অফ প্ল্যানিং। এখন অবধি বলো, কার কিছু কোশ্চেন আছে কিনা তোমাদের, মেন ব্যাপার বল, কিছু কোশ্চেন থাকলে। হুম, একটু গল্প করে করে পড়াই বলে একটুখানি সময় বেশি লেগে যায় আমার, ঠিক আছে, অসুবিধা নেই। ম্যানেজমেন্টটা মানে বেসটা যদি বুঝে যাও, বাকি তো ধরো স্পেসিফিক, আমি প্রথমেই বলেছি যে এই টপিকটা হচ্ছে সব থেকে বড় টপিক, ঠিক আছে? তুমি যে কোনো মানে এমবিএ লেভেল অব্দি যাও, যখনই বেসিক অফ ম্যানেজমেন্ট পড়বে, দ্যাট ইজ দ্য লংগেস্ট টপিক ইউ আর গোয়িং টু স্টাডি। বাকি যে টপিক গুলো আছে আমাদের, সেগুলো ছোট ছোট, মানে সেগুলো তো স্পেসিফিক ফিল্ডেই কাজ করছে। আজকে মার্কেটিং ম্যানেজমেন্ট করবো, তো আমি মার্কেটিং নিয়ে কথা বলবো, বাট বেসিক অফ ম্যানেজমেন্ট যখন কথা বলছি, তখন আমাকে ইনভেন্টরি নিয়েও কথা বলতে হবে, আমাকে এইচআর নিয়ে কথা বলতে হবে, আই নিড টু টক অ্যাবাউট ফাইন্যান্স, ঠিক আছে? তারপর আমাকে মার্কেটিং নিয়ে কথা বলতে হবে, আমাকে সেফটি মেজার্স নিয়ে কথা বলতে হবে, তো সবকিছু ইনভলভ তার সাথে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো কিছু ক্লাসে। হুম, কি কি বুঝতে পারছো? কেউ যদি বুঝতে না পারো, ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম, ইউ ক্যান আস্ক সাম কোয়েশ্চেন্স। আমরা 10:52, এরপরে আমরা আর এগোবো না, কারণ অর্গানাইজিংটা শুরু করলে এখানে শেষ হবে না, কারণ ওটারও আবার 3টে স্লাইড আছে, তো 11টার মধ্যে শেষ হবে না। তো সেই জন্য এবার আমরা অ্যাটেন্ডেন্সটা করে নেবো, এর সাথে তোমাদের প্রবলেম ডিসকাশন, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, ওকে স্যার। ঠিক আছে। ঠিক আছে, ওকে।